নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, টমেটো মিষ্টি চাটনি, যেটা আমাদের বাঙালিদের শেষ পাতে না হলে একদমই হয় না। স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। খুব সহজভাবে এই মিষ্টি চাটনিটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটা শুরু করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। এই দারুণ টমেটোর চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি, বিশেষ করে নতুন ভিউয়ার্সদের জন্য। চলুন এবার শুরু করি। এখানে টমেটো বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বন্ধুরা। আপনাদের প্রয়োজন মতো আপনারা টমেটো নিয়ে নেবেন। এখানে 4টা টমেটো দিয়ে হবে, 1 কেজি দিয়ে হবে, হাফ কিলো দিয়ে হবে, যার যেমন পরিমাণ সেই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। আর এটাতে লাগবে দেখুন আমসত্ত্ব, কয়েকটা খেজুর, কিশমিশ নিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার ফোড়নে সাদা সর্ষে দিয়ে দিয়েছি, আর রাঁধুনি মশলা, গোটা মশলা যেটা, এটা দিয়ে দিলাম। আর 8-10টা গোলমরিচ থেতো করে দিয়ে দিয়েছি। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। আর কিছু সম্বাসে দেব না। আপনারা চাইলে কিন্তু 5 ফোড়ন সম্বাস দিয়েও করতে পারবেন, গোটা গরম মশলা সম্বাস দিয়েও করতে পারবেন। আমি যেইভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে দেখুন টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার 1 চামচ নুন, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য, টমেটোটা যাতে একদম গলে গলে যায়। অনেকে টমেটোকে পেস্ট করে তারপর করেন, এইভাবেই করি আমি, তার জন্য এইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ ভরে চিনি দিয়েছি। যেহেতু মিষ্টি চাটনি, আপনারা কিন্তু চিনির বদলে 1 কাপ গুড় দিয়েও করতে পারবেন। একটুকু কিন্তু এটাতে জল দিব না, চিনি দেওয়াতে অলরেডি জল জল হয়ে গেছে। এখানে 2 চামচ তেঁতুল ঘোলা জল দিয়েছি, স্লাইট টকটক ভাবটা আসার জন্য। আর দেখুন ছোট্ট এক টুকরা তেঁতুলও দিয়ে দিয়েছি। এটা একদম নতুন তেঁতুল, কাঁচা তেঁতুল দিলাম। তার থেকে যা টক বেরোবার বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিয়েছি। দেখুন কি সুন্দর টকবক করে ফুটে উঠেছে। বাঙালিদের শেষ পাতের কিন্তু এই চাটনি ছাড়া পাতটা অসম্পূর্ণ থেকে যায়। বিয়েবাড়িতে আমি তো বসেই থাকি যতক্ষণ চাটনি না আসে। চাটনি আসলে পর মনে হয় তৃপ্তি করে বাকি ভাতটুকু চাটনি দিয়ে খেয়ে নেব। এখানে দেখুন খেজুরের বীজগুলো আমি বের করে দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। এইবার আমসত্ত্বের পিসগুলো দিয়ে দিয়েছি। অনেকে আমসত্ত্বকে একদম কুড়িয়েও দিয়ে দেন, আবার ভালো করে মিশিয়েও নেন, মিক্স করে নেন, কিন্তু আমি এইভাবে রেখেছি, মুখের মধ্যে টুকরোগুলো পড়লে ভালো লাগে খেতে। চাটনিটা হয়ে আসছে। এইবার ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাতে শুকনো লঙ্কা, লং, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি, জোয়ান সব কিছু আছে। এগুলাকে আলাদা রোস্ট করে গুঁড়ো করে রেখে দিই। এই মশলা আমার ভিডিওতে আছে, আমি অনেক রেসিপিতে ব্যবহার করে থাকি। চাটনিটা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের টমেটো মিষ্টি চাটনি রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেওয়ার পালা বন্ধুরা। অবশ্যই বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। প্রতিদিন খাওয়ার পর যখন সব কিছু দিয়ে খেয়ে নেবেন, তারপর অবশ্যই 1-2 চামচ এটা নিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর যদি এই টমেটোর চাটনিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।